আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী 7-এর খ 88 পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব। তো 10 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখন 10-এ আছে ভাগ করো। তো 10-এ 1 নং প্রশ্নটি হচ্ছে 4.8 ভাগ 0.6। এখানে দেখুন প্রথমেও আছে দশমিক, পরেও আছে দশমিক। তো যদি প্রথমে এবং দ্বিতীয়তেও যদি দশমিক থাকে তাহলে আমাদেরকে প্রথমে এই যে দ্বিতীয়তে যে দশমিকটা আছে সেই দশমিকটার দিকে খেয়াল রাখতে হবে, মানে ওই দশমিকটা হচ্ছে উঠাই নিতে হবে। প্রথমটায় দশমিক থাক বা না থাক ওইটা আমাদের দেখার বিষয় না, বিষয় হচ্ছে দ্বিতীয়টায় যদি দশমিক থাকে এই দশমিকটাকে আগে ভ্যানিশ করতে হবে। তো প্রথমে হচ্ছে এখানে 4.8 আছে, তো এটা লিখে নিব 4.8। তারপর হচ্ছে একটা গুণ দিব, তারপর হচ্ছে দ্বিতীয় যে দশমিকটা আছে সেটা দেখতে হবে। তো এখানে দেখুন দ্বিতীয় যে ঘরে দশমিক আছে, তো দশমিকের জন্য 1 নিব। তারপর হচ্ছে দশমিকের ডান পাশে হচ্ছে 6 আছে, তো ডান পাশে যেহেতু একটা ঘর আছে একটা ঘরের জন্য 0 নিব। তারপর ব্র্যাকেট দিব, এখানে মাঝখানে ভাগ ছিল তো ভাগ দিয়ে দিব। তারপর হচ্ছে এই যে দ্বিতীয় যে 0.6 ছিল সেই 0.6টা লিখব, তারপরে গুণ দিব। এখন আমাদের শুধু খেয়াল রাখতে হবে, বলেছিলাম এই 2 নাম্বার ঘরে, তো 2 নাম্বার ঘরে দেখুন এখানে দশমিক ছিল, তো দশমিকের জন্য হচ্ছে 1 দিব। তারপর দশমিকের ডান পাশে একটা ঘর ছিল, তো এখানে 0 দিব। তারপর ব্র্যাকেট দিয়ে আটকাই দিব, তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এই 4.8 দিয়া 10কে গুণ দিব। তো আমরা সরাসরি গুণটা করতে পারি। এখানে দেখুন 10 আছে, তার মানে কি এই 10-এর মধ্যে একটা 0 আছে। তো এখানে এই যে দশমিকটা আছে এই 0টা কী করবেন, যেহেতু এখানে একটা 0 ছিল দশমিকটা ডান পাশে নিয়ে যাবেন গা। তো যদি ডান পাশে নিয়ে যায় তাহলে হয় কত, 4 8 অর্থাৎ 48 হয়। অর্থাৎ 10 দিয়ে যদি এই 4.8কে গুণ দেই, আপনারা গুণ করেও দেখবেন ক্যালকুলেটারে অথবা হচ্ছে এইভাবেই, তো 48 হবে, 48.0 হবে। তো দশমিকের পরে যে 0টা ওইটা না বসাইলেও হবে, তো 48 হয়। পরে এখানে ভাগ ছিল, ভাগ বসাবেন। এখানে দেখুন 0.6 গুণ 10 অর্থাৎ 0.6কে 10 দিয়ে গুণ দিতে হবে। যেহেতু এখানে 10 আছে, দেখুন একের ডান পাশে একটা 0 আছে, তো দশমিকটা কী করবেন, ডান পাশে নিয়ে যাবেন গা। তো দশমিকটা ডান পাশে নিলে হয় কি 0.6। তো আমরা জানি সামনের 0টা বসাইতে হয় না, তো শুধু 6 লিখলেই হবে। অর্থাৎ আপনারা যদি এভাবে না বুঝেন তো 0.6কে 10 দিয়ে গুণ দিবেন, দেখবেন 6 হবে উত্তর। তারপর হচ্ছে এখন 48কে 6 দিয়ে ভাগ দিব, আর ভাগটা হচ্ছে আপনারা দেখাই দিবেন। তো এখানে 48টা লিখবেন, তারপরে সেখানে এরকম ব্র্যাকেট দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করবেন, 6টা হচ্ছে বামে লিখবেন। আবার করতেছে 6 দিয়ে এখন 48কে ভাগ দিব, 6 এর নামটা উঠবো যাতে 48 হয়। 6 8 48, তো এখানে 8 লিখবো আর এখানে লিখবো হচ্ছে 48। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে বিয়োগ করবো, 48 থেকে 48 বিয়োগ করলে হয় 0। তাহলে ভাগফল, এখানে ভাগফল হচ্ছে উপরের ঘরে, তো উপরের ঘরে হচ্ছে ভাগফলে 8 পেয়েছি, তো লিখবো হচ্ছে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল। তো এখানে 8 পেয়েছি ভাগফল, এখানে 8 লিখে দিব। তো এটাই হচ্ছে 10-এর ক নম্বর প্রশ্নটির সমাধান। তো এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 7.2 ভাগ 0.9। তো এখানে সমান চিহ্ন দিব। আমাদের বলেছিলাম হচ্ছে 2 নম্বর ঘরে দশমিকটা খেয়াল রাখতে। তো প্রথম ঘরে যা আছে তাই লিখব, 7.2 গুণ দিব। এখন 2 নম্বর ঘরে দশমিক ছিল, দশমিকের জন্য 1, দশমিকের ডান পাশে একটা ঘর ছিল, তো 0 বসাই দিব। তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, ভাগ দিব। এখন দ্বিতীয় ঘরে যা ছিল তাই লিখব, 0.9 গুণ দশমিকের জন্য 1, ডান পাশে একটা ঘর, এই জন্য 0 দিব। তারপরে ব্র্যাকেট আটকাই দিব। এখন হচ্ছে গুণ দিব। তো এখানে দেখুন 10-এর মধ্যে ডান পাশে একটা 0 আছে, তো কী করবো, এই 7.2কে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে এই দশমিকটা শুধু ডান পাশে ঘরে দিয়ে দিবেন, তাহলে হয় হচ্ছে 72। তো 72 হয়। তো ওই দশমিক কিন্তু এখানে দেওয়া যাবে না, তো এই দশমিকটা শুধু ডান পাশে যাবে গা। তো ডান পাশে গেলে হয় হচ্ছে 72, পরে ভাগ ছিল, ভাগ হবে। আবার 0.9কে 10 দিয়ে গুণ দেবেন, আপনারা আলাদাভাবে করতে পারেন। আর এমনি ম্যানুয়ালি করতে গেলে শুধু এই 10 যেহেতু ছিল, 10-এর ডান পাশে একটা ঘর মানে একটা 0 ছিল, এই জন্য দশমিকটা শুধু ডান পাশে নিয়ে দেবেন। ডান পাশে নিলে হয় 0.9 হয়। তো 0 তো বাম পাশে দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো 9 হবে। এখন এই 72কে 9 দিয়ে ভাগ দিবেন, এটা দেখাই দিবেন। তো লিখবেন হচ্ছে 72, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিবেন, এই 9টা বাম পাশে দিবেন। 9 দিয়ে এখন 72কে ভাগ দিবেন, 8 নং 72, 8টা হবে উপরে ভাগফলটা, আর এখানে 72 লিখবেন। এখন হচ্ছে দাগ দেবেন, পরে হচ্ছে বিয়োগ করতে হয়, 72 থেকে 72 বিয়োগ করলে 0 হয়। তো শেষে লিখে দেবেন হচ্ছে নির্ণেয় ভাগফল। নির্ণয় ভাগফল হচ্ছে এখানে 8 ছিল, তো 8 লিখে দেবেন। এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান।